দেখো, প্রচুর প্রচুর এক্সপেকটেশন এবং এক্সপেকটেশনের থেকেও বেশি কিছু নিয়ে আজকে বাড়ি যাব, সেটাতেও আমি ভীষণ শিওর। কারণ এই রাত তোমার আমার গানটা যেরকম বাঙালির মনের মধ্যে একদম বসে গেছে, প্রচণ্ড কাছের একটা গান, আমার মনে হয় সিনেমাটাও সেরকমই হতে চলেছে। পরমদা যেই সিনেমাটা করেছে তার জন্য পরমদাকে অনেক ধন্যবাদ, এবং আমরা অঞ্জনদা এবং অপর্ণা সেনকে একসঙ্গে দেখতে পাচ্ছি, এবং এরকম একটা সুন্দর কনসেপ্ট, এত ভালো একটা গল্প, ট্রেলার দেখেই মোটামুটি চোখ মুছতে হয়েছে। আর আমি তো টিস্যু পেপার ক্যারি করছি, আর বেশি কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরমদা একটু দাঁড়াবে, পরমদা, পরমদা একটু আসো না। পরমদা একটু দাঁড়াও না, পরমদা। মনে হচ্ছে ম্যাডামকে নিয়ে সিটে বসিয়ে দেবো আর কি। গরম মঞ্চ করতে করে একদম আমি ভুল করেছি, আজকের জন্য ভুল করেছিলাম। আচ্ছা, হোয়াট আর উই সাপোজ টু ডু? আপনার আই ডোন্ট নো। আমি আজকে একদম সিরিয়াসলি নিইনি ব্যাপারটা, আমি বুঝতে পারিনি। একবার পড়া উচিত ছিল। তুমিও পড়ো? হ্যাঁ, সেটা একটু বোকা বোকা লাগবে বলে আমিও পড়ি। দেখুন, আমি তো অপর্ণা সেনের সঙ্গে আগে কাজ করেছি, অভিনয় করেছি বেশ কয়েকটা, দুটো তিনটে ছবিতে উনি কাজ দিয়েছেন, কিন্তু একসঙ্গে অভিনয় করার সুযোগ সেইভাবে হয়নি এত লম্বা ধরে। হ্যাঁ, একটা ছোট্ট করেছিলাম আগে, সেইটা আমার কাছে খুব বড় একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমার। মানে একটা ওয়েট করে থাকে না, খুব বড় একজন বড় মাপের একটা স্টার অভিনেত্রীর সঙ্গে কাজ করার। দিস ওয়াজ আ বিগ, আমার কাছে বড় এক্সপিরিয়েন্স। আমারও তাই অঞ্জলির সঙ্গে কাজ করাটা অনেক দিনের একটা মানে আমার ইচ্ছে ছিল, বাকেট লিস্ট। তো সেটা সুযোগ হলো। এর আগে সৃজিতের একটা ছবিতে আমরা করেছিলাম, কিন্তু সেটা খুবই ছোট, সেখানে সেরকমভাবে ততটা সুযোগ ছিল, মানে এখানে অনেক বেশি সুযোগ। পরমদার সাথে কাজ করার অভিজ্ঞতা মানে খুব ভালো, খুব ভালো। পরম খুব সেন্সিটিভ এবং সুন্দর একটা গল্প বেঁচেছে, তার মধ্যে একটা রাতের গল্প, কিন্তু একটা ইমোশনাল ড্রামা খুব বেশি আছে, সুতরাং ভালো লেগেছে। শুটিংয়ের সময় মানে এবারের শুটিংয়ের সময় কি স্মৃতি বলতো জানি না। আমার মনে হয়েছে খুব মন দিয়ে কাজটা আমি করতে পেরেছি, আমরা করতে পেরেছি, বিকজ উই ওয়ার একই একটা আমাদের চিন্তা ভাবনা। সো সবাইকে মানে সেইভাবে তো কাজ করতে গেছি আমরা, সেই কাজটা খুব এনজয়েবল। এটা আমার মনে হয়েছে, বিশ্বাস করি আমি। এবং যারা এই ছবিটা দেখবেন, আমার মনে হয় একটু অন্যরকম একটা ছবি দেখবেন, অন্যরকম একই ছবি দেখতে দেখতে তো একটা বোরডাম এসে যায়। আশা করি আপনাদের ভালো লাগে।
আমিও আশা করছি ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে ছবিটাতে করতে। একটা জায়গায় ছাড়া যেখানে আমি ওকে বমি করতে হয়েছিল, সেটাতে আমার খুব অসুবিধা হয়েছিল। আর মুখের মধ্যে খুব খারাপ খারাপ জিনিস সব ঢুকিয়েছিল ওরা, যাতে লাল লাল কী সব ওষুধ, খুব খারাপ ছিল সেটা। সেটা ছাড়া সব ভালো। সম্পর্কের যে মানে এই সিনেমাটা দেখার পর কি সম্পর্কে এখনকার দিনে যেরকম সম্পর্ক গড়ে সেটা কি কিছুটা হলেও পাল্টাবে বলে তোমরা মনে করো? সেটা আমি মনে করি না, বা পাল্টানোর দরকার আছে কিনা তাও জানি না। তবে একটা খুব মধুর একটা সম্পর্ক, কোমল, টেন্ডার, সুকুমার, সেটার মধ্যে ভালোবাসা আছে, ঝগড়াঝাঁটি আছে, মিথ্যে কথা আছে, সত্যি কথা আছে, খুনসুটি আছে, পেছনে লাগা আছে, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব বেশ ঘন একটা সুন্দর ড্রামা। একবার এদিকে দিদি আরে দূর বাবা, সবাই এখানে করা যায় কি? না, একা দেবে না এখনো, ছবি দেখতে ঢুকবে, ছবি দেখতে। দিদি একটু সামনে থ্যাংক ইউ দিদি ধরবি হ্যাঁ বলবি দরজাটা খোলো। খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট এই ছবিটার প্রমোশনের জন্য আমাকে বলা হয়েছিল, তখনই আমি ছবিটার গল্প ট্রেলার সব কিছু দেখতে পেয়েছি এবং ইটস গ্রেট সিং দিস পিকচার। এবার এসেছি, দেখি কি রেসপন্স হয়। দিদি একটু এদিকে, জয়দি একটু এদিকে, জয়দি একটু এদিকে, একবার এদিকে একটু ঢুকতো। দিদি এদিকে একবার। ঠিক আছে, হয়ে গেছে, চলো কোন ঢুকছে তোমার? আমি অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম। পরমদা আমার অত্যন্ত পছন্দের অ্যাক্টর, শুধু নয় ফিল্ম মেকারও। আমার সুযোগও হয়েছে এর আগে পরমদা ডিরেকশনে কাজ করবার। আর অঞ্জনদা আর অপর্ণা সেন, মানে কি বলবো, ওনারা তো দুজনে স্টলওয়ার্ড, দুজনে একসাথে স্ক্রিনে জুটি বেঁধে একটা রাতের গল্প বলবে, এটা এমনিতেই পুরো ভাবনাটাই খুব লোভনীয়। তো এটা মিস করা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু আমি যদি আর বাইট দিই আমার মিস হয়ে যাবে, তো আমি যাই। থ্যাংক ইউ। তোমার আমার দুজন, এই দুজন মানুষকে নিয়ে দুজন মানুষ পরস্পরের বিপরীতে প্রথমবার সেই ছবি দেখতে তুমিও এসছো, সেটা তো একটা অন্যরকম অনুভূতি। অফকোর্স ইয়েস, কারণ অপর্ণাদি, রীনাদি এবং অঞ্জনদা আমার মনে হয় কাল্ট অ্যাক্টার্স।
এবং তাদেরকে নিয়ে সিনেমা এবং প্রথম সিনেমা তো ওনাদের একসাথে এবং পরমব্রত ডিরেক্টর, আমি পুরো টিমকে শুভেচ্ছা জানাই এবং হইচই স্টুডিওসকে শুভেচ্ছা জানাই যে এরকম দুজন কি বলবো দুরন্ত অ্যাক্টরদেরকে নিয়ে ছবি বানানো। আই উইশ দেম অল দ্য লাক। থ্যাংক ইউ। ভালো লাগলো অবভিয়াসলি টু ওয়াচ অপর্ণা সেন অ্যান্ড অঞ্জন দত্ত অন স্ক্রিন একসাথে, এটাই তো একটা ট্রিট। এবং দুজনেই আমার খুবই প্রিয় দুজন শিল্পী, মানে অঞ্জন দত্তর তো ফ্যান আমরা বহু বছর ধরে, অ্যান্ড সেম গোজ ফর অপর্ণা সেন, বোথ আর লেজেন্ডারি অ্যাক্টার্স অ্যান্ড আর্টিস্ট। তো টু ওয়াচ দেম অন স্ক্রিন ইটস সেলফ আ ট্রিট। তো আমার তো এখন অবধি খুবই ভালো লেগেছে এবং গল্পটাও খুবই সোল্ট আছে। সো বাহ, খুবই ভালো লাগছে, দেখা যাবে। কি বলবো আর, মানে আমার এটা ধৃষ্টতা হয়ে যাবে আর কি। আমার তো আলাদাভাবেও দুজনকে ভালো লেগেছে, এত বছর ধরে একসাথে দেখছি, খুবই ভালো লাগছে। যেভাবেই থাকো আমাদের সবটাই ফোন ঢুকছে দাঁড়া আমি জুটি হিসাবে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন সেটা একটা বড় পাওয়া। এই ছবিটার সাথে অত্যন্ত গুণী মানুষেরা যুক্ত রয়েছেন এবং জুটি হিসেবে অঞ্জনদা এবং অপর্ণা সেনকে পাচ্ছি। বিশ্বাস করো ট্রেলারটা দেখেই আর মানে লোভ সামলাতে পারছিলাম না এই ছবিটা দেখার জন্য, কারণ এত ভালো অভিনয় দুজনেরই এবং দুজনকে একসাথে তাদের কেমিস্ট্রিটা হলে এসে দেখার সুযোগ পাচ্ছি। তাই আমি তো নিজেকে খুব লাকি মনে করছি যে আজকের দিনটায় আমি তাদের দুজনের অভিনয়কে সেলিব্রেট করতে পারছি। আর তাছাড়া অফকোর্স বলবো আমার সহ অভিনেতা পরমব্রতর কথা, কারণ পরমদা অ্যাক্টর হিসেবে ঠিক যতটা গুণী ঠিক ততটাই ভালো করে উনি ছবিটাও ট্রিট করেন। এর আগেও পরমদা আমাদের খুব ভালো ছবি উপহার দিয়েছেন, তবে সমস্ত ছবির মধ্যে এই রাত তোমার আমার নিশ্চয়ই খুব ওপরের দিকে থাকবে।